আক্রমণ করে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়, সেটা বরং ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। মানুষ ঠিক করবে যে কারা কাদের জায়গা থেকে সঠিক জায়গায় রয়েছে, কারা ভুল জায়গায় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেন আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যক্তির ওইটুকু স্বাধীনতা নিশ্চিত করি। আমরা প্রথম আলোর যে অফিসে আমরা বেশ কিছুদিন আগে খুবই অপ্রত্যাশিত একটি ঘটনার সাক্ষী হয়েছি, ভ্যান্ডালিজমের সাক্ষী হয়েছি, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। আমরা সেটা আজকে আমাদের পার্টির পক্ষ থেকে পরিদর্শন করতে এসেছি। আসলে আমাদের প্রত্যেকের, ব্যক্তির হোক, প্রতিষ্ঠান হোক, রাজনৈতিক জায়গা থেকে দলীয় পর্যায়ে হোক, মত পার্থক্য থাকবে, যে কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের মতামত থাকবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই এই ধরনের অপ্রত্যাশিত ভ্যান্ডালিজমের পর্যায়ে না যায়। কারণ এই মত পার্থক্য হওয়াটা, বিভিন্ন জন তার জায়গা থেকে বিভিন্ন আঙ্গিকে একটা বিষয়কে প্রকাশ করাটা, এটা গণতান্ত্রিক চর্চার একটা অবিচ্ছেদ্য অংশ। সেই অংশে যদি আমরা এইভাবে আক্রমণ করে সেটাকে বাধাগ্রস্ত করতে চাই, সেটা বরং ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। অন্যায় যেটা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে চাই যে সেটার যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বর্তমান সরকার সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। যারা প্রকৃতপক্ষে এটার সাথে সংশ্লিষ্ট এবং দোষী, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়। আবার এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। বাংলাদেশপন্থী যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান, আমরা আমাদের জায়গা থেকে যেন আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যক্তির ওইটুকু স্বাধীনতা নিশ্চিত করি। দিন শেষে মানুষ ঠিক করবে যে কারা কাদের জায়গা থেকে সঠিক জায়গায় রয়েছে, কারা ভুল জায়গায় রয়েছে। কিন্তু এই ধরনের আক্রমণ কখনোই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি না। এবং আমি আরেকটা জিনিস আসলে উল্লেখ করতে চাই, জুলাইয়ের সময়ে যখন ইন্টারনেট শাটডাউন ছিল, তখন আমরা প্রথম আলোর মাধ্যমে জানতে পারতাম যে আজকে আমরা আমাদের কয়জন ভাইকে হারিয়েছি, কয়টা লাশ পড়েছে, কয়জন মানুষ আজকে শহীদ হয়েছে। তো তাদের সেই যে চেষ্টাটা ছিল কঠিন সময়ে, যখন অসংখ্য মিডিয়াকে প্রভাবিত করে তাদের নিউজ সামনে আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন যে প্রথম আলোর চেষ্টা ছিল, এটা আমরা আজকের দিনে অবশ্যই আমাদের জায়গা থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।